হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ শর্ট ভিডিও। তো আশা করছি তোমাদেরও এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে অন্য ব্লগগুলোর মতনই। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, একটা এমনি সিম্পল কুর্তি পরেছি, যা গরম অলরেডি পড়ে গেছে। আর হালকা করে একটু টাচ আপ করে নিয়েছি, লিপস্টিক অ্যান্ড কাজল অ্যান্ড একটুখানি স্কিন কেয়ার করে ফেলেছি। আর এখন যাচ্ছি হচ্ছে ইভানের স্কুলের ফাংশন দেখতে। ও কিডজিতে আজকে ওর মানে লাস্ট দিন। তো তার আগে একটা ফাংশন হবে আজকে, সেই ফাংশনটা দেখতে আমরা বাড়ির সবাই মিলে যাব। বড়নগর মিউনিসিপ্যালিটিতেই হচ্ছে ওটা। তো রেডি হয়ে গেছি, বাকিরাও এখন রেডি হচ্ছে, তারপর সবাই মিলে একসাথে যাব। ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথেও শেয়ার করে দেবো। আর অ্যাজ আ টোডলার বা ইন আ টোডলার স্কুল আজকে ওর লাস্ট ডে স্কুলের, বিকজ এরপর তোমরা তো সবাই জানো আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে ওর ভবনস অ্যাডমিশন হয়ে গেছে। তো লাস্ট ডে ওর স্কুলের, ও নিশ্চয়ই এনজয় করবে আর আমরাও এনজয় করবো। লাস্ট দিনটা বাড়ির সবাই যাচ্ছে, প্রতিটা বাচ্চা ফাংশনে নাচবে, আরও অনেক কিছু করবে, সে সবটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সবাই রেডি হয়ে গেছে, মা, সেজো মা, ছোটো মা, পিসি আর আমি যাচ্ছি এখন। আর আমার দাদা কাজের ওখান থেকে ডিরেক্টলিও চলে আসবে। বড়নগর রবীন্দ্র ভবনে আমরা এসে গেছি, আমি দেখিয়ে দিচ্ছি। This moment marks the inauguration of our 11th annual function. এখানে এখন পুরো অন্ধকার, বাট আই এম সো এক্সাইটেড ইভানের ফাংশনটা দেখার জন্য, যে ইভান কি করবে না করবে তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিচ্ছি। चांद पर भी नाचे हम की तुम्हारो तैयारी आसमां को छूकर देखा तारों की झलक वाली चांद पर भी नाचे हम की तुम्हारो तैयारी The second prize আর এটা হচ্ছে রবীন্দ্র ভবনের হলটা। রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে আমি রিক্সা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি দিদির বাড়ির দিকে। হ্যাঁ, এটা তো বলাই হয়নি, আমার হাতে প্রচুর ব্যাগ আছে। তো এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়ির দিকে, আর আজ রাত্রে ওখানেই থাকবো। পৌঁছে গেছি আমি দিদিভাইয়ের বাড়ি, ওয়েট করছি গেট খোলার।
এসে বসেছিলাম আমরা, আর এখানে কাকলিদিও চলে এসেছিলো, যার কাছে আমরা এভরি মান্থ ফেসিয়াল, আইব্রো ওয়্যাক্স এসব করাই। তো বাস এটা এখন করার আছে আমার। অ্যান্ড অলরেডি ইটস বিন 2 ইয়ার্স আমি আইব্রো করাই, তাও আমার খুব পেন হয়। আর তারপর ফেসিয়াল প্যাক লাগিয়ে ভূতের মতন আমি শুয়েছিলাম। যাই হোক, বাস ফেসিয়াল করা শেষ হয়নি, দিদিভাই এক গাদা খাবার নিয়ে চলে এসছে, চা, বিস্কিট, মোগলাই, এত কিছু। আর নিজে দেখো হাবিবির মতন সেজে ঘুরছে, কারণ কি ফেসিয়াল করে রান্নাঘরে যে গেছে। And after doing facial, I changed my clothes and wear this night dress, and this is from my collection only. And if you like this, you can order it from me only. In the last clips you have seen my background, and please do ignore it. It has been done by Mamai, who ekdomi choto, and she loved to paint, so she did it all over this walls. অ্যান্ড রুম থেকে বেরিয়ে দেখি এরা সবাই বসে পড়েছে ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখার জন্য। দ্যাট আই ওয়েন্ট টু দ্য কিচেন, যেখানে কি দেখলাম দিদিভাই পোলাও রান্না করেছে। অ্যান্ড দিস ইজ আওয়ার শেফ স্পেশালি ফ্রম দুবাই। দেখো পুরো মুখ টুক কভার করে ও রান্নাঘরে রান্না করছিল। এক সাইডে পনিরও রান্না হচ্ছিল, আর আমাকেও বললো কি রায়তাটা বানিয়ে দিতে। রান্না প্রিপারেশন হয়ে যাওয়ার পরে আমি তো পোলাও আর পনির নিয়ে বসে পড়েছিলাম ডিনার করতে। পেট সত্যি সেদিনকে ভরা ছিল, বিকজ আসার সাথে সাথে অনেক কিছু খাইয়ে ফেলেছিল। And I have ended my dinner with this raita, fruit raita. After dinner, when I went to the kitchen, this scene just melted my heart, because my Jiju was helping my Didi doing her burtan and everything cleaning. But jai hok, he was helping. আর হেল্প করার পরও আমার দিদির কাজটা আরও বাড়িয়ে দিয়ে বেড়েছিল কিচেন থেকে, আর আমাকে দেখে আরও শো অফ করে কাজ করছিল। রাত্রির এখন 2:05 বাজে। আই হোপ দেখতে পাচ্ছ, নয়তো আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। আর এখনও আমাদের গল্প পার্টি খাওয়া দাওয়া চলছে দিদির বাড়িতে। আমরা নিজেরাও জানি না যে আমরা কী নিয়ে অ্যাকচুয়ালি কথা বলছিলাম, বাট আমরা যখন একসাথে হই আমাদের টপিক জাস্ট এন্ড হয় না। আর তার সাথে তো খাবার নিয়ে বসে গেছি মাঝ রাত্রিবেলা, প্যাটিস, কেক, আরও কত কী নিয়ে বসেছিলাম, খিদে আর শেষ হয় না আমাদের। খেয়েই যাচ্ছিলাম আর গল্প করেই যাচ্ছিলাম। অ্যান্ড সিরিয়াসলি রাত্রিটা আমরা খুবই এনজয় করেছি তিনজন মিলে। আর ইভেন মামাইও মাঝখানে আমাদের কাছে চলে এসেছিলো রাতে। নেক্সট ডে মর্নিং উঠে গেছি অনেকক্ষণ, ফ্রেশ হয়ে গেছি, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। ব্রেকফাস্টে খেয়েছি আজকে পরোটা আর চা, তার সাথে সাদা আলু তরকারি ছিল। খাওয়া দাওয়া করে এখন দিদির ঘরে বসে আছি, একটু চিল করছি আমি আর এই যে মাম। আমরা এখন গল্প করছি, গল্পটা চলবে কিছুক্ষণ, তারপর কি করছি না করছি শেয়ার করে দেবো। এখন পিএনপিসি করবি? হ্যাঁ, এখন পিএনপিসি করবো। গল্প করে আমি স্নান করে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে কি আছে দেখো জাস্ট। সেও আজকে আছে চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, চিকেন, লেগ পিস। আর আমি ভাবছি সসটা দিয়ে খাবো, এই সসটা খেতে কিন্তু খুব ভালো। আর এই সব দিদিভাইয়ের বাড়িতে আসলেই দিদিভাই প্রচুর প্রচুর আইটেম রান্না করে আর খাওয়াতে থাকে, তখন আমি আমার খাওয়াটা এনজয় করবো। হ্যাঁ, সস দিয়ে খাবো। আমি চাটনিও আবার দিয়ে দিয়েছি, এটা ছিল আমি জানতাম না। মাঝখানে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম লাঞ্চ করার পরে, ওই যে আরেকজন। আর এখন কফি খাবো, কফিটা দিক বানাচ্ছে হচ্ছে মাম, ওই দেখো দেখাচ্ছি। কফি খাওয়া হয়ে গেছে, তখন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, বাট একটা ছবি তুলেছি কফি, সেটা পিকচারটা অ্যাড করে দেবো। আফটার অল মাম বানিয়েছে কফিটা, ভালোই হয়েছিল খেতে। আর এখন তো আমি এই যে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, আমাকে এখন কনস্ট্যান্টরা বারণ করছে, ব্ল্যাকমেল করছে কি থেকে যাও, না তো আমরাও গিয়ে আর বাড়ি থাকবো না। বাট কিছু তো করার নেই, বাড়িতে নডি একা না, বাড়িতে অনেকেই আছে, কিন্তু আফটার অল মাই সান নিডস হিজ মম, তো ওকে ছেড়ে আমি থাকতে পারি না একদিনের বেশি কোথাও সেরমভাবে দরকার ছাড়া। তো যাবো কি বাড়িতে নডির সাথে খেলবো, রেডি হয়ে গেছি, চুলটা বাঁধবো, আর ব্যাস দেখি কী করি। আর এবার আমি ফুললি রেডি হয়ে গেছি, লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কাজল লাগিয়ে নিয়েছি, এটা ছাড়া আমার একদম ভালো লাগে না বেরোতে। তো এবার দিদিভাই সন্ধ্যা দেবে, দেওয়ার পরে আমরা বেরিয়ে যাবো।
এই যে আমরা এখন বেরোচ্ছি, ম্যাডাম তালা মারছে, এবার আমরা বেরোবো আর বেরিয়ে যাব ফুচকা খেতে। এখানে একটা ফেমাস ফুচকা দোকান আছে, সেখানে যাব। রাস্তায় বেরিয়ে গেছি, ফার্স্টে যাব, দিদিভাই বলছিল ইভানের জন্য একটা পিচকারি কিনবে, সেখানে দোকানটা থেকে ইভানের জন্য আমরা একটা পিচকারি নিলাম, বিকজ পরের দিনই ছিল হোলি, তাই নেওয়া হয়ে গেল। ফুচকারি কেনার পরে আমরা ফুচকার দোকানে আসি, এখানে অলমোস্ট সব শেষ হয়ে গেছিলো, বাট তাও জুটেছিল, সেগুলোই খেয়েছি। অ্যান্ড আই জাস্ট ফরগট টু এন্ড মাই ভ্লগ। তো আফটার 2 days আই এম এন্ডিং মাই ভ্লগ। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।